তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পার্ক নোভা একাডেমি এগেইন। আমার নাম হচ্ছে অচিন্ত বিশ্বাস এবং আমি বর্তমানে কুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে স্টাডি করছি এবং আমার ব্যাচ হচ্ছে 24 ব্যাচ। তো গত লেকচারে আমি সোর্স ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এই লেকচারে আমি থেভেনিনস থিওরেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কেন থেভেনিনস থিওরেম করা হয় এবং থেভেনিনস থিওরেম করার প্রসেস এবং এই রিলেটেড কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা জেনে নিই থেভেনিনস থিওরেম কি। থেভেনিনস থিওরেম জানার আগে তো আমরা সবাই এই ছবিগুলোর সাথে পরিচিত। তো দেখেন এইখানে একটা কি আছে, একটা সকেটের ছবি আছে। তো এই সকেট গুলা কোথায় থাকে? বাসাবাড়ির ওয়ালে মাউন্টেড থাকে সকেট গুলা। তো এইসব সকেটের মধ্যে আমরা কি করি, প্লাগ লাগাই বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করি, যেমন ফ্যান ব্যবহার করি, আয়রন ব্যবহার করি, লাইট ব্যবহার করি, বা আদার্স ফোন চার্জ দেই, অন্যান্য অনেক কিছু ব্যবহার করি। তো এই যে এলিমেন্ট গুলা, এই যে ইলেকট্রনিক্স মেশিন গুলা বা যেই যন্ত্রপাতি গুলো আমরা ব্যবহার করে থাকি, তো এগুলার এক একটার এক এক রকম রেজিস্ট্যান্স আছে, এক একটা রেজিস্ট্যান্সের ভ্যালু এক এক রকম। যেমন একটা ফ্যানের রেজিস্ট্যান্সের ভ্যালু একরকম, আবার একটা আয়রনের রেজিস্ট্যান্সের ভ্যালু আর এক রকম। তো এই ওয়ালের যে সকেটটা আছে এর পেছনে কিন্তু অনেক বড় একটা সার্কিট আছে, যে সার্কিটটা নাকি আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু হয়, পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু হয়ে আমাদের বাসা বাড়ির এই সকেট পর্যন্ত বিস্তৃত, এবং এখান থেকে আবার বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস যুক্ত হয়। তো এই যে বড় সার্কিট, অনেক বড় সার্কিটটা, এখানে আমরা শুধু কি চেঞ্জ করতেছি, বাইরের লোডটা চেঞ্জ করতেছি না। আমাদের এই যে ওয়ালটা আছে, এই ওয়ালের পেছনে যে সার্কিটটা আছে, ওই সার্কিটটা কিন্তু আমাদের ফিক্সড। আমরা শুধু কি করতেছি, লোডটা চেঞ্জ করতেছি। একবার একটা ফ্যান লাগাচ্ছি, আবার একটা আয়রন অ্যাটাচ করে ইউজ করতেছি, আবার অনেকে হিটার ইউজ করি, অনেকে বাল্ব ইউজ করি। তো আমরা শুধু এই লোডটা চেঞ্জ করতেছি, বাট এর ভেতরের সার্কিটটা কিন্তু সবসময় সেমই আছে। তো আমাদের যদি কখনো সার্কিট অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে, তখন আমরা কি এই পুরো সার্কিটটা বারবার হিসাব করব? এই বারবার হিসাব করার দরকার নেই। তো এই বারবার হিসাব করার কাজটাকে সহজ করার জন্য মূলত থেভেনিনস থিওরেমের উৎপত্তি। থেভেনিনস থিওরেম কি করে, এই যে সকেটের ভেতরে যে সার্কিটটা আছে যেটা কিনা ফিক্সড, তো ওই পুরো সার্কিটটাকে একটা ভোল্টেজ সোর্স এবং এর সাথে সিরিজে রেজিস্ট্যান্স বানায়। তো এর সাথে লোড রেজিস্ট্যান্স বারবার চেঞ্জ হতে পারে। তো তখন আমরা সহজেই এই সার্কিট অ্যানালাইসিস করতে পারি। এটা যদি আরএল হয়, লোড রেজিস্ট্যান্স, এবং একটা এই ধরনের ইকুইভ্যালেন্ট একটা সার্কিটে পরিণত করে, যেটার ভোল্টেজ কিনা ভি থেভেনিন এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আর থেভেনিন। তো আমরা লোড চেঞ্জ করে করে বারবার যে কোনো লোডের জন্য হিসাব করতে পারবো। যেমন এর আই লোডের মধ্য দিয়ে কারেন্ট আই ইকুয়ালস টু ভি থেভেনিন ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল। তো এখানে যেহেতু সিরিজে আছে, তো এটা আমরা বলতে পারি ভি থেভেনিন ডিভাইড বাই আর থেভেনিন প্লাস আর এল। তো এটা যেহেতু বলতে পারি, তো দেখেন এই যে বড় সার্কিটটা যে ছিল সকেটের ভেতরে, ওই সার্কিটটাকে আমরা সংকুচিত করে ছোট করে ফেলছি না। তো আমাদের বারবার ওই সার্কিটটাকে হিসাব করার প্রয়োজন পড়লো না। কিন্তু থেভেনিনস থিওরেম যদি না থাকতো, আমাদের কি বারবার এই রেজিস্ট্যান্সের জন্য কোনটা কোনটার সাথে প্যারালাল আছে, সিরিজ আছে, বা অন্যান্য অ্যানালাইসিস মেথড ইউজ করে আমাদের বারবার হিসাব করা লাগতো। কিন্তু ওই জিনিসটা আমরা করবো না। এই জিনিসটা কাজটাই আমরা থেভেনিনস থিওরেমের মাধ্যমে সহজ করে ফেলছি। একটা থেভেনিন ভোল্টেজ বানাবো, একটা থেভেনিন রেজিস্ট্যান্স বানাবো, এবং তার সাথে সিরিজে লোড রেজিস্ট্যান্স বাড়িয়ে দিব, বসিয়ে দিব, এবং লোড রেজিস্ট্যান্স এর ভ্যালু অনুযায়ী আমাদের ভ্যালুগুলা চেঞ্জ হবে। তো থেভেনিনস থিওরেম কি বলে? থেভেনিনস থিওরেম স্টেটস দ্যাট একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট। একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা পরিবর্তন করা যেতে পারে, কনসিস্টিং অফ আ ভোল্টেজ সোর্স। একটা ভোল্টেজ সোর্স কনসিস্ট করে যেটা কিনা ভি থেভেনিন এবং ইন সিরিজ উইথ দ্য রেজিস্টর আর থেভেনিন। একটা ভোল্টেজ সোর্স ইনক্লুড করে ভি থেভেনিন এবং এটা ইন সিরিজ একটা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে আছে যেটা কিনা আর থেভেনিন।
where VThevenin is the open circuit voltage, যেখানে VThevenin কিনা আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ এবং RThevenin কিনা RThevenin is the input or equivalent resistance at the terminals when independent sources are turned off. তো আচ্ছা আমরা বোঝার চেষ্টা করি আসলে কি এখানে কি বলছে। এই যে এটা একটা কি লিনিয়ার টু টার্মিনাল সার্কিট না, এটা একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট। তো এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটের এই যে ওপেন সার্কিটটা আছে না, এই পাশটা ওপেন করা, তো এই ওপেন পাশটার ওপেন ভোল্টেজ, এই ভোল্টেজটাই হয় হচ্ছে আমাদের ভিথেভনিন। এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটের এটাকে ইকুইভ্যালেন্ট একটা সার্কিটে পরিণত করব কিভাবে, একটা ভিথেভনিন থাকবে এবং তার সাথে একটা রেজিস্ট্যান্স আর থেভনিন থাকবে, এবং এইখানে যদি একটা লোড থাকে, ধরি এটা একটা হচ্ছে আমাদের লোড, তো এই লোডটা আমাদের কি এই দুইটার সাথে সিরিজে চলে আসবে। তো আমরা কি করলাম, এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে একটা ইকুইভ্যালেন্ট ভিথেভনিন এবং আর থেভনিনে পরিবর্তন করলাম এবং লোডটা আমাদের সিরিজে চলে আসলো। তো এই ভিথেভনিনের ভ্যালু কোনটা হয়, এই ভিথেভনিনের ভ্যালু হয় হচ্ছে আমাদের এই যে ওপেন সার্কিটটা আছে না, এই যে ওপেন সার্কিট, এই ওপেন সার্কিট ভোল্টেজটাই হচ্ছে আমাদের ভিথেভনিন, এই ওপেন সার্কিট ভোল্টেজের ভ্যালু হচ্ছে আমাদের ভিথেভনিন। এবং আর থেভনিন কি, এই যে এই ওপেন সার্কিটের এই পাশ থেকে যদি আমরা তাকাই তাহলে যে আর ইনপুট ভোল্টেজটা পাবো, এই পুরো সার্কিটের যে ইনপুট ভোল্টেজটা পাবো ওই জিনিসটাই হবে হচ্ছে আমাদের আর থেভনিন, ওই ইনপুট রেজিস্ট্যান্সটাই হবে হচ্ছে আমাদের আর থেভনিনের সমান। তো এইখানে দুইটা কেস আছে আমাদের, কেস দুইটা কি, তো এই যে লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটা আছে না, কেস সরি কেস 1 এবং কেস 2। লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটা যে ছিল, লিনিয়ার টু টার্মিনাল সার্কিটের মধ্যে যদি সবগুলো সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয়, অল সোর্সেস আর ইন্ডিপেন্ডেন্ট, সবগুলো সোর্সই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সিম্পলি আমরা ভিথেভনিন কিভাবে হিসাব করব, এই যে ওপেন সার্কিট ভোল্টেজ বের করব, ইকুয়ালস টু আমাদের কি আসবে ভিথেভনিন, এই যে প্লাস মাইনাস ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজটা কি আমাদের ভিথেভনিন, এবং আর থেভনিন কি হবে, ইকুইভ্যালেন্ট বা ইনপুট রেজিস্ট্যান্স, যে এই দিক থেকে তাকালে যে ইনপুট রেজিস্ট্যান্সটা পাওয়া যায়, ইনপুট রেজিস্ট্যান্স when all independent sources are turned off। তো আমরা কিভাবে বের করব, প্রথমে যে লোডটা সাপেক্ষে আমাদের বের করতে বলে ওই লোডের ওইখানে আমরা ওপেন সার্কিট করে দেব এবং ওপেন সার্কিট ভোল্টেজটা বের করার চেষ্টা করব বিভিন্ন অ্যানালাইসিস মেথডের মাধ্যমে, যেমন আমরা এর আগে শিখছি হচ্ছে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, ওগুলো ব্যবহার করে ওপেন সার্কিট ভোল্টেজটা বের করার চেষ্টা করব। এবং তারপরে আর থেভনিন বের করার জন্য আমরা সবগুলা সোর্সকে, অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা টার্ন অফ করে দিব। তারপর যে রেজিস্ট্যান্সটা দেখতে পাবো ইনপুট রেজিস্ট্যান্সটা, ওইটাই হবে হচ্ছে আমাদের থেভনিন রেজিস্ট্যান্স। এবং কেস 2, যদি linear two terminal circuit include dependent source,
লিনিয়ার টু টার্মিনাল সার্কিটে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে সেম ভাবে ফার্স্ট স্টেপটা আমাদের সেম থাকবে, ওপেন সার্কিট ভোল্টেজ বের করব, ভিথেভনিন, এবং আর থেভনিন এখানে ডিরেক্ট বের করা যাবে না, কারণ আমরা ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে অফ করতে পারবো না, কারণ এই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালু গুলা অন্যান্য এলিমেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে। সো এই ডিপেন্ডেন্ট সোর্স গুলো আমরা অফ করতে পারবো না। তো তখন আমরা কিভাবে আর থেভনিন বের করব? তখন আর থেভনিন বের করার জন্য at the place of load we will put a test current source অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের ওইখানে আমরা একটা টেস্ট কারেন্ট সোর্স বসাবো যে কোনো ভ্যালুর, এবং ক্যালকুলেট করা, তখন টেস্ট কারেন্ট সোর্স বসিয়ে আমরা আর থেভনিন বা থেভনিন রেজিস্ট্যান্স বের করব। ঠিক আছে, তো এটা একটা স্যাম্পল ম্যাথের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমাদের দেখেন এইখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে আমাদের লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো লোড রেজিস্ট্যান্স যেহেতু দেওয়া আছে, আমাদের এখানে প্রশ্নটা উঠে নেয়, ফাইন্ড ভিথেভনিন এন্ড আর থেভনিন এন্ড কারেন্ট ভ্যালু through RL when RL equals to 6 ohm। ঠিক আছে, তো দেখেন এইখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, যেহেতু ডায়মন্ড শেপের কোনো সোর্স নাই, সো কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। তো এখানে আমরা কিভাবে হিসাব করব? ফার্স্ট স্টেপ আমাদের কি ছিল? ওপেন সার্কিট ভোল্টেজ বের করব। তো প্রথমে আমরা ওপেন সার্কিট করে নিই। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এবং এই যে লোড রেজিস্ট্যান্সের দুই প্রান্তটা ওপেন সার্কিট করে দিলাম। ওপেন সার্কিট করার পর এটা ছিল 1 ওহম, 2 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার, 12 ওহম, 4 ওহম, 32 ভোল্ট। আচ্ছা, তো এই পাশটা আমরা ওপেন সার্কিট করে দিছি। এখন সার্কিট সলভিং প্রসেসের মাধ্যমে আমরা ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। তো ধরে নেই এই ভোল্টেজটা কি আমাদের ভিথেভনিন আসবে না ওপেন সার্কিট ভোল্টেজ? সো এই জিনিসটা হচ্ছে ভিথেভনিন। তো দেখেন এখানে এটা একটা বদ্ধ লুপ, এটাও একটা বদ্ধ লুপ, বাট এই পাশটা কিন্তু ওপেন। দেখেন এখানে এই রেজিস্ট্যান্সের এক প্রান্ত সার্কিটের সাথে যুক্ত আছে, কিন্তু এই প্রান্তটা কিন্তু সার্কিটের কোনো এলিমেন্টের সাথে বা কোথাও কোনোভাবে যুক্ত নেই। তার মানে কি এই রেজিস্ট্যান্সটা আমাদের সার্কিটের মধ্যে ইনক্লুডেড না। এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করতেছে না। কেন পাস করতেছে না? যদি কারেন্ট এই দিক থেকে যায়, গিয়ে কিন্তু এই সার্কিটে ফেরত আসার কোনো অপশন নাই, সো এর মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তো আমরা এর মধ্য দিয়ে যেহেতু কোনো কারেন্ট পাস করবে না, সো এই জিনিসটা কোনো ভোল্টেজ ড্রপ করতে পারবে না। তো কোনো ভোল্টেজ ড্রপ যদি না করতে পারে, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা সিম্পলি ইগনোর করে বলতে পারি না যে এই প্রান্তের ভোল্টেজ যদি এটা যদি 0 ভোল্ট হয়, গ্রাউন্ডিং যদি করি, এই প্রান্ত যদি 0 ভোল্ট হয়, তো এটা ভিথেভনিন, এবং এটা যদি ভিথেভনিন হয়, এটা যেহেতু কোনো ড্রপ করতে পারতেছে না, তো এই বিন্দুর ভোল্টেজও ভিথেভনিন হবে না। এই বিন্দুর ভোল্টেজও কিন্তু আমাদের এই বিন্দুর ভোল্টেজও কিন্তু আমাদের ভিথেভনিন হয়। তো ভিথেভনিন যদি হয়, তো দেখেন এই বিন্দুতে যদি আমরা নোডাল অ্যানালাইসিস করার চেষ্টা করি, বা এই বিন্দুতে এটা যদি এ নোড হয়, এট নোড এ,
যদি আমরা কেসিএল ফেলানোর চেষ্টা করি, তো কেসিএল ফেলানোর ক্ষেত্রে আমাদের কি হবে করতে হয়, তো আমরা সবগুলা বের হইতেছে কারেন্ট কি পরিমাণ ওইগুলা হিসাব করব। তো প্রথমে দেখেন এইদিকে এটা যেহেতু ভিথেভনিন, তো এই মাঝখানে কোনো এলিমেন্ট নাই, এটাও ভিথেভনিন। তো এই 4 ওহমের মধ্যে দিয়ে এদিকে কি পরিমাণ কারেন্ট আসতেছে, তো এটা যেহেতু গ্রাউন্ডিং, এটা জিরো, তো এই বিন্দুর ভোল্টেজ কি স্বভাবতই যেহেতু ভোল্টেজ সোর্স এটা 32 ভোল্ট, তো এই 4 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে, ভিথেভনিন মাইনাস 32 ডিভাইডেড বাই কত আসে আমাদের 4, প্লাস এদিকে কি পরিমাণ কারেন্ট আসতেছে, ভিথেভনিন মাইনাস 0 ডিভাইড বাই 12। নোডাল অ্যানালাইসিস কিন্তু এর আগে আমরা শিখছি, তো বেশি বিস্তারিত বলবো না, এইভাবে হিসাব করে যাব। এবং এইদিকে আরেকটা কারেন্ট যাচ্ছে, যেহেতু এইদিকে কারেন্ট প্রবেশ করতেছে, সো বের হইতেছে কারেন্টটা নেগেটিভ হবে, সো এখানে নেগেটিভ 2 অ্যাম্পিয়ার হবে, -2 ইকুয়ালস টু আমাদের কত আসে, আর কোনো কারেন্ট আছে এদিকে তো কোনো কারেন্ট পাস করতেছে না, সো এটা ইকুয়ালস টু আমাদের আসবে হচ্ছে 0। তো এখান থেকে আমরা লিখতে পারি ভিথেভনিন বাই VThevenin into 1/4 plus 1/12, আর এখানে থাকে হচ্ছে -8 -2 -10 equals to 10। তো এখান থেকে আমরা VThevenin এর ভ্যালু কত পাই, VThevenin এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 30 ভোল্ট। তো এখান থেকে আমরা VThevenin এর ভ্যালু কত পাইলাম, 30 ভোল্ট। আমাদের VThevenin বের হয়ে গেছে, এখন RThevenin বের করার চেষ্টা করব। RThevenin কিভাবে বের করা লাগবে, RThevenin বের করার জন্য আমরা সার্কিটটা নিচে নিয়ে আসি। RThevenin বের করার নিয়ম আমাদের কি ছিল, অল সোর্সেস আর টার্নড অফ, সবগুলো সোর্সকে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা টার্ন অফ করব, দেন আমরা ইনপুট ভোল্টেজটা ইনপুট রেজিস্ট্যান্সটা বের করব। তো যদি আমরা এর আগে সুপারপজিশনে শিখছি কিভাবে টার্ন অফ করা লাগে, ভোল্টেজ সোর্সকে কিভাবে টার্ন অফ করে, ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করা মানে 0 ভোল্ট বিভব পার্থক্য, সো এটা সিম্পলি শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করব। এবং কারেন্ট সোর্সকে কিভাবে টার্ন অফ করে, কারেন্ট সোর্সকে টার্ন অফ করার নিয়ম হচ্ছে কারেন্ট সোর্সকে সিম্পলি ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করা। তো আমরা যদি টার্ন অফ করে সার্কিটটা ড্র করার চেষ্টা করি, এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, ওটা অফ করছি, তার মানে শর্ট সার্কিট করে দিছি। এখানে একটা রেজিস্ট্যান্স 4 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স 12 ওহম, এইখানে একটা কারেন্ট সোর্স ছিল, ওইটা ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করব, টার্ন অফ করছি মানে ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করলাম। এবং এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল হচ্ছে 1 ওহম, আর এটা তো আমাদের আরএলই। এই প্রান্ত থেকে আমরা যে ইনপুট ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে আমাদের RThevenin। তো RThevenin দেখেন এখানে 4 ওহম, এই এই পয়েন্ট আর এই পয়েন্ট 4 ওহম আর 12 ওহমের একসাথে যুক্ত আছে, সো 4 ওহম আর 12 ওহম কি আমাদের প্যারালালই আছে না, তো 4 ওহম 12 ওহমের প্যারালাল কত আসবে আমাদের, 4 × 12 ডিভাইডেড বাই 4 প্লাস 12, 48 ডিভাইড বাই 16, 3 ওহম। এবং এই রেজিস্ট্যান্সটা কি দেখেন, এই দুইটা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে আছে না, সিরিজেই তো আছে, 1 ওহমটা এই দুইটা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে আছে না, সো RThevenin আমাদের আর ইনপুট, RThevenin ইকুয়ালস টু আর ইনপুট ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 3 ওহম প্লাস 1 ওহম সিরিজে ইকুয়ালস টু 4 ওহম। তো আমাদের RThevenin এর ভ্যালু বের হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যখন
আরএল এর ভ্যালু 6 ওহম, তখন আমাদের কারেন্টের ভ্যালু কত? তো আর থেভেনিন ভি থেভেনিন যেহেতু পেয়ে গেছি, আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে দেখতে? দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম। এখানে ভোল্টেজ সোর্স থাকবে ভি থেভেনিন, এর সাথে আর থেভেনিন সিরিজে, এর সাথে লোড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ভি থেভেনিন, এটা হচ্ছে আর থেভেনিন, এটা হচ্ছে আর এল। তো যেহেতু দুইটা সিরিজে আছে, সো আমাদের কারেন্টের ভ্যালু আই ইকুয়ালস টু হবে হচ্ছে ভি থেভেনিন ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল। তো দেখেন এখানে কিন্তু কাজটা আমাদের অনেক সহজ হয়ে গেছে। তো এখানে আর এল এর ভ্যালু আমরা বারবার চেঞ্জ করলেও কোনো প্রবলেম নাই, আমাদের একটা ফিক্সড থেভেনিন ভোল্টেজ, ফিক্সড একটা রেজিস্ট্যান্স, থেভেনিন রেজিস্ট্যান্স আছে। সো এই সার্কিটটা আমাদের বারবার ক্যালকুলেট করার প্রয়োজন নাই। তো এখানে আর এল এর ভ্যালু চেঞ্জ করে করে আমরা যে কোনো ভ্যালুর জন্য কারেন্ট বের করতে পারবো। তো ভি থেভেনিন আমাদের কত আসছিল 30 ভোল্ট, ডিভাইড বাই আর থেভেনিন কত ছিল 4 ওহম, প্লাস আর এল এর ভ্যালু আমাদের কত বলছে, যে আর এল এর ভ্যালু যদি 6 হয় তাহলে আমাদের কারেন্ট বের করতে বলছে। আর এল when আর এল equals to 6, then 4 plus 6 goes to 3 ampere. তো এটাই আমাদের আনসার। তো এরপর আমাদের আছে হচ্ছে আরেকটা ম্যাথ আছে। তো এই ম্যাথে দেখেন একটা কিন্তু ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। সো এই ক্ষেত্রে আমাদের কেস 2, তো কেস 2 এর আগে আমরা থেভেনিন ভোল্টেজটা বের করে নিই। থেভেনিন ভোল্টেজটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ এই যে প্লাস মাইনাস ভি থেভেনিন, এটাই হচ্ছে আমাদের ভি থেভেনিন এর ভ্যালু। তো এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা আমরা কিভাবে বের করতে পারি? এর জন্য এখানে 2 ওহম, 2 ওহম যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে এবং এটা যেহেতু ওপেন সার্কিট, দেখেন এখানে সার্কিট থেকে যে কোনো পাশ থেকে যদি কোনো একটা কারেন্ট আসে, যে কোনো পাশ থেকে যদি কোনো কারেন্ট আসে, এটা কি 2 ওহমের মধ্যে দিয়ে পাস করবে? 2 ওহমের মধ্যে দিয়ে কিন্তু কখনোই পাস করবে না। কেন পাস করবে না? 2 ওহম তো সার্কিটের সাথে সংযুক্ত হয় নাই, কারণ এই পয়েন্টটা সংযুক্ত আছে সার্কিটের সাথে, বাট এই পয়েন্টটা কি ওপেন না। সো এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করলে এটা কি ব্যাক আসার কোনো পসিবিলিটি আছে? তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে কি, এর মধ্যে দিয়ে কারেন্ট যদি ফ্লো না করে এটা কোনো ভোল্টেজ ড্রপ করতে পারবে না। সো এই বিন্দুর ভোল্টেজ এবং এই বিন্দুর ভোল্টেজ কিন্তু সেম হবে। তো এই বিন্দুর ভোল্টেজ আমাদের কত আসবে, ভি থেভেনিন। এটা তো আমরা বলতেই পারি নাকি, এটা আমাদের ভি থেভেনিন আসলো। এবং এই বিন্দুর ভোল্টেজটা দেখেন কত আসে, এটা যদি গ্রাউন্ডিং হয়, তো এই বিন্দুর ভোল্টেজ 0 ভোল্ট। তো এখানে দেখেন প্লাস মাইনাস ভিএক্স দেওয়া আছে, তার মানে কি এটা ভিএক্স পরিমাণ ভোল্টেজ কনস্ট্যান্টলি মেইনটেইন করতেছে। তার মানে এই বিন্দুর ভোল্টেজ আমাদের কত আসবে, ভিএক্স, যেহেতু পজিটিভ তো ভিএক্স আসবে। তো এখন দেখেন দুইটা নোড আছে না, এখানে একটা নোড, এখানে একটা নোড। তো এই দুই নোডের মাঝখানে দেখেন একটা ভোল্টেজ সোর্স চলে আসছে না। তো দুই নোডের মাঝখানে যখন ভোল্টেজ সোর্স চলে আসে, এটা আমরা কি জানি, এটা একটা সুপার নোড না, এটা কিন্তু একটা সুপার নোড। তো এই সুপার নোডের জন্য আমরা যদি নোডাল অ্যানালাইসিস করার চেষ্টা করি বা কেসিএল ফেলানোর চেষ্টা করি, সুপার নোডে কি হয়, কেসিএল ফেলায়। তো আমরা এই বিন্দু থেকে যদি স্টার্ট করি, আমাদের আসে হচ্ছে নিচের দিকে কারেন্টের ভ্যালু কত, ভিএক্স মাইনাস 0 ডিভাইড বাই 4 বা ভিএক্স বাই 4 প্লাস এদিকে বের হচ্ছে কারেন্ট কি পরিমাণ, 5 অ্যাম্পিয়ার ঢুকতেছে, তার মানে কি মাইনাস 5 অ্যাম্পিয়ার, মাইনাস 5। আবার এদিকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ডানে ভিএক্স মাইনাস ভি থেভেনিন ডিভাইডেড বাই আমাদের 2 প্লাস, তো এই নোডের জন্য শেষ। এখন আমরা এই নোডের জন্য হিসাব করব এবং প্লাস করে লিখে দেব, কারণ সুপার নোডের ক্ষেত্রে দুই নোডে একসাথে আমাদের কেসিএল ফেলাইতে হয়, দুই নোডে একসাথে কেসিএল ফেলানো লাগে। তো এখানে যদি আবার ফেলানোর চেষ্টা করি, তো এটা এই বিন্দুর জন্য যেহেতু বের করব, এখানে ডান থেকে বামে কি পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে,
VThevenin মাইনাস Vx ডিভাইডেড বাই 2 না? তো দেখেন এই দুইটা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো এই দুইটা আমাদের কাটাকাটি চলে যায়, দুইটা কাটাকাটি করলে আমাদের কি 0 আসে না? তো এই দুইটা আমরা লিখবো না, আর কাটাকাটি করে দিলাম। এরপর তো এই দিকে কারেন্ট কত আমাদের? VThevenin মাইনাস 0 ডিভাইড বাই 6 না, বা VThevenin ডিভাইডেড বাই 6। তো আমাদের এইদিকে কারেন্টের ভ্যালু পাওয়া শেষ, এদিকে তো 0 কারেন্ট, সো এটা ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা Vx, এখান থেকে আমরা কি পাই? ও, তো এখান থেকে একটা সমীকরণ পাইছি আমরা, Vx বাই 4 প্লাস VThevenin ডিভাইড বাই 4 VThevenin বাই 6 ইকুয়ালস টু, আমাদের আসে হচ্ছে 0। এটা একটা সমীকরণ। তো আরেকটা সমীকরণ আমরা পাবো কোত্থেকে পাবো? এই সুপার নোডের এখান থেকে পাবো। তো দেখেন এই সুপার ভোল্টেজ সোর্সটা, এই প্রান্তটা কি নেগেটিভ, এই প্রান্তটা পজিটিভ। তার মানে কি এই প্রান্তটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এই প্রান্তটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তার মানে কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য এটা কত মেইনটেইন করতেছে? 2Vx পরিমাণ মেইনটেইন করতেছে। তো 2Vx পরিমাণ যেহেতু বিভব পার্থক্য মেইনটেইন করতেছে, তো এখান থেকে আমরা বলতে পারি না হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়ালস টু 2Vx। তো এখান থেকে আমরা কি বলতে পারি? VThevenin ইকুয়ালস টু 3Vx। তো সিম্পল, VThevenin ইকুয়ালস টু 3Vx বলতে পারি। তো এখান থেকে আমরা কি পাই? Vx বাই 4 প্লাস 3Vx যদি বসাই দিই আমাদের কি আসে? Vx বাই 2 ইকুয়ালস টু 0, সরি ইকুয়ালস টু 0 না, এখানে একটা 5 ছিল, 5 ডান পাশে আনলে আমাদের আসে হচ্ছে পজিটিভ 5, এখানেও আসে হচ্ছে পজিটিভ 5। তো এখানে যদি আমরা হিসাব করি Vx ইন্টু 1 বাই 4 প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত? 5। তো এখান থেকে Vx এর ভ্যালু কত আসে? 5 ডিভাইড বাই 1 বাই 4 প্লাস 1 বাই 2, আমাদের আসে হচ্ছে 20 বাই 3 ভোল্ট। এটা হচ্ছে আমাদের Vx এর ভ্যালু পাইলাম। তো আমার VThevenin কত আসবে? Thevenin ইকুইভ্যালেন্ট 3 ইনটু Vx, 3 ইনটু Vx মানে কি? 3 ইনটু 20 বাই 3 ইকুয়ালস টু 20 ভোল্ট। এটা তো আমরা বলতেই পারি VThevenin ইকুয়ালস টু 20 ভোল্ট। তো আমরা আমাদের অ্যানসার পেয়ে গেছি। তো VThevenin আমাদের বের করা শেষ, এখন কি আমাদের RThevenin বের করা লাগবে, তাহলে আমাদের সার্কিট সিম্পলিফাইড হয়ে যাবে। তো RThevenin বের করার জন্য আমি সার্কিটটা একটু নিচে নিয়ে আসি। আরে তো VThevenin বের করার জন্য, RThevenin বের করার জন্য আমরা দ্বিতীয় নিয়মটা কি শিখছিলাম আর একটু দেখে আসি। এখানে কি লিখছিলাম যে এট দ্য লোডের স্থলে উই উইল পুট আ টেস্ট কারেন্ট সোর্স, একটা টেস্ট কারেন্ট সোর্স বসাবো। সেটা হতে পারে 1 অ্যাম্পিয়ার বা যে কোনো ভ্যালু টেস্ট কারেন্ট সোর্স বসাবো এন্ড ক্যালকুলেট দ্য RThevenin, এবং RThevenin ক্যালকুলেট করার চেষ্টা করবো। তো এটা টেস্ট কারেন্ট বা টেস্ট ভোল্টেজ মেথড, দুই মেথডেই করা যায়। একটা টেস্ট ভোল্টেজও বসানো যাইতে পারে, বাট আমরা টেস্ট কারেন্ট মেথডটা অ্যাপ্লাই করব। তো টেস্ট কারেন্ট মেথডের জন্য এইখানে একটা, যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ধরে নেই, টেস্ট কারেন্টটা কত ধরলাম আমরা? 1 অ্যাম্পিয়ার কারেন্ট, টেস্ট কারেন্ট সোর্স। তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট কি উপরের দিকে ফ্লো করতেছে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এই জিনিসটা আমরা ধরে নিলাম। তো এর মাধ্যমে আমরা হিসাব করার চেষ্টা করব যে কিভাবে কি হয়। তো 1 অ্যাম্পিয়ার টেস্ট কারেন্ট ধরে নিছি। তো এখন এইদিকে আমাদের এই বিন্দুর ভোল্টেজ, এটা ধরি হচ্ছে আমাদের কত, কি পয়েন্ট? বি পয়েন্ট।
না, বি না ধরে এ বি যেহেতু দেওয়া আছে আমরা সি ডি ধরি। এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। তো এই বিন্দুর ভোল্টেজ ধরি হচ্ছে আমাদের কত, ভিসি, এবং এই বিন্দুর ভোল্টেজ ধরি হচ্ছে আমাদের কত, ভিডি। তো ভিসি আর ভিডি আমরা ধরলাম। তো এখানে আবার ওই একইভাবে একটা ভোল্টেজ সোর্স আছে না, দুইটা নোডের মাঝখানে একটা কি ভোল্টেজ সোর্স আছে না, সো এটা একটা সুপার নোড ফর্ম করছে। আবার একইভাবে সুপার নোড দ্বারা হিসাব করার চেষ্টা করব। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তো এখানে আমাদের কি ছিল, এট দ্য লোড উই উইল পুট আ টেস্ট কারেন্ট সোর্স এন্ড ক্যালকুলেট দ্য আর্থ থেভেনিন। টেস্ট কারেন্ট সোর্স তো বসাবোই, সাথে সাথে আমরা কি করব, অলসো দ্য ইন্ডিপেন্ডেন্ট sources will be turned off. সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কিন্তু আমাদের টার্ন অফ করে নেওয়া লাগবে, তারপর আমরা টেস্ট কারেন্ট সোর্স বসাবো এবং তারপর ক্যালকুলেট করব, ঠিক আছে। তো এই ম্যাথটার জন্য যদি আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ করি। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা আছে এখানে দেখেন, এখানে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে 5 এম্পিয়ারের। তো কারেন্ট সোর্সকে আমরা কিভাবে রিপ্লেস করি, কারেন্ট সোর্সকে রিপ্লেস করার জন্য আমরা সিম্পলি একটা ওপেন সার্কিট দিয়ে দিই। তো এখানে একটা সিম্পলি ওপেন সার্কিট দিয়ে দিচ্ছি কারেন্ট সোর্সকে রিপ্লেস করে। এবং আরেকটা নিয়ম কি বলছিলাম, এই যে লোডটা আছে, এই যে এই দুই বিন্দুতেই তো আমরা লোড বসাবো, লোড চেঞ্জ করে করে বসাবো। তো এই লোডের স্থলে আমরা কি করব, একটা টেস্ট কারেন্ট সোর্স নিব। টেস্ট কারেন্ট সোর্স ধরে নিলাম আমরা 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার কারেন্ট উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে ফ্লো করতেছে। তো টেস্ট কারেন্ট ধরার পর ওই সেম ভাবে একই রকম ওয়েতে আমরা এই দুই প্রান্তের ভোল্টেজটা বের করব, এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা বের করব এবং তাকে VThevenin ডিভাইডেড বাই I, এই যে দুই প্রান্তের ভোল্টেজটা বের করলাম, সরি এটা হবে হচ্ছে V ডিভাইডেড বাই I। তো এই দুই প্রান্তের ভোল্টেজটা যদি আমরা পেয়ে যাই, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ যদি পেয়ে যাই, তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালু দ্বারা ডিভাইড করলেই আমরা এই টু টার্মিনাল সার্কিট পুরাটার একটা ইনপুট ভোল্টেজ কিন্তু পাওয়া যাইতেছি। সো আমরা কি করব, এটা দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটা বের করার চেষ্টা করব। কিভাবে চেষ্টা করি, সেম ভাবে আমরা নোডাল অ্যানালাইসিস করব। এখানে ধরি হচ্ছে এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি ডি এবং এই প্রান্তের ভোল্টেজ ধরি হচ্ছে ভি সি। তো এখানে সেম একই রকম ভাবে আমাদের কি হয়েছে, একটা সুপার নোড ফর্ম করছে, দুই নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তো সুপার নোডের ক্ষেত্রে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই ফেলানোর চেষ্টা করি, তো এই দিকে নিচের দিকে কারেন্ট কত আসে আমাদের, ভিসি মাইনাস 0 ডিভাইডেড বাই কত, 4 প্লাস এদিকে কারেন্ট কত আসে, এদিকে কারেন্টটা আমরা নেগলেক্ট করব, কারণ এই পয়েন্টের জন্য যখন হিসাব করব তখন এটা আসবে পজিটিভ, এই পয়েন্টের জন্য যখন এই দিকে কারেন্টটা হিসাব করব তখন এটা আসবে নেগেটিভ। তো আলটিমেটলি দুইটা কিন্তু কাটাকাটি চলে যাবে। সো আমরা এই
পয়েন্টের ভ্যালুটা, কারেন্ট ভ্যালুটা নেগলেক্ট করবো, দুইটা যেহেতু কাটাকাটি চলে যায়, বারবার লেখার দরকার আছে আগের নোডাল অ্যানালাইসিস এর মতো। তো আমরা এইদিকে আমার এই নোডের জন্য কারেন্ট গুলা হিসাব করা শেষ। এখন এই নোডের ক্ষেত্রে যদি আসি, নিচে থেকে কারেন্ট কত আসে, ভিডি ডিভাইডেড বাই ভিডি মাইনাস জিরো আর কি, ভিডি মাইনাস জিরো তো ভিডি ডিভাইড বাই 6। এবং আর একটা কারেন্ট আছে কোন দিকে, এই দিকে কারেন্ট, এদিকে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে, কারেন্ট প্রবেশ করতে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, সো বের হচ্ছে -1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু আমাদের 0। এখান থেকে আমরা কি পাই, তো এটা আমাদের একটা সমীকরণ। আবার আমরা কি জানি, এখানে দেখেন আবারও সেম ভাবে এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিডি। তো ভিসি দেখেন আমাদের ভিএক্স না, এটা যদি 0 ভোল্ট হয় এটা হচ্ছে আমাদের ভিএক্স, তো ভিসি কিন্তু আমাদের ভিএক্স। তো ভিসি ইকুয়ালস টু ভিএক্স আমরা লিখতে পারি। এবং ভিডি এটা যেহেতু হায়ার পোটেনশিয়াল, এখানে এই প্রান্ত যেহেতু পজিটিভ, মাইনাস ভিসি আমাদের কত আসে 2vx। তো ভিসি যেহেতু ভিএক্স এর সমান, ভিডি কস্ট আমরা লিখতে পারি কি 3vx, তাই না? তো এখান থেকে আমরা কি পাই, ভিসি বাই ভিসি যেহেতু ভিএক্স, ভিএক্স বাই 4 প্লাস 3 ইন্টু ভিএক্স বাই 6, অর্থাৎ ভিএক্স বাই 2 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 1। তো এখান থেকে আমরা ভিএক্স পাই হচ্ছে 1/4 প্লাস 1/2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1। তো এইখানে যদি হিসাব করি আমাদের ভিএক্স কত আসে, ভিএক্স এর ভ্যালু আসে হচ্ছে 4 ডিভাইড বাই 3 ভোল্ট। সুতরাং আমরা ভিএক্স এর ভ্যালু পেয়ে গেছি। তো ভিএক্স এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, এই পয়েন্টের ভোল্টেজটা আমাদের বের করা কি খুব কঠিন? এই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু বের করা খুব কঠিন না। এই পয়েন্টের ভোল্টেজ তাহলে আমাদের কত হবে, 3vx, vd equals to 3vx মানে হচ্ছে 3 into 4/3 equals to 4 ভোল্ট। তো 4 ভোল্ট হইলো। আবার দেখেন এই পয়েন্টের ভোল্টেজটা আমরা কত পাইছি, 4 ভোল্ট, তাই না? এবং এই পয়েন্টে আমাদের কি এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করতেছে 1 অ্যাম্পিয়ার, তাই না? 1 অ্যাম্পিয়ার যেহেতু কারেন্ট ফ্লো করতেছে, তো এই পাশটা হবে হচ্ছে পজিটিভ এবং এই পাশটা হচ্ছে নেগেটিভ, কারণ রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কোন দিক থেকে প্রবেশ করে, পজিটিভ দিক থেকে প্রবেশ করে। তো এটা একটা ভোল্টেজ গেইন করতেছে, এই কারেন্ট সোর্সের জন্য এই 2 ওহম রোধটা কি করতেছে, একটা ভোল্টেজ গেইন করতেছে। কি পরিমাণ ভোল্টেজ গেইন করতেছে, ভোল্টেজ গেইন করতেছে হচ্ছে আই আর পরিমাণ, কারেন্টের ভ্যালু কত 1 অ্যাম্পিয়ার। যেহেতু কারেন্টটা এই দিক থেকে আসতেছে, সো এই দিক থেকে যেহেতু এই দিকে যাচ্ছে, মানে ডান থেকে যেহেতু বামে আসতেছে, তো ডান পাশে অবশ্যই রেজিস্ট্যান্সের পজিটিভ প্রান্ত হবে, এবং বাম পাশে নেগেটিভ প্রান্ত হবে। তো এই বিন্দু যেহেতু নেগেটিভ প্রান্তে আছে, সো নেগেটিভ থেকে পজিটিভে গেলে আমরা একটা ভোল্টেজ রাইজ পাই না, ভোল্টেজ গেইন পাই। তো ভোল্টেজ গেইন পাইলে আমাদের এই ভিএবি আমাদের কত আসবে, ভিএবি আসবে না ভিডি প্লাস আইআর, ভিডি এই যে এই বিন্দুর ভোল্টেজ প্লাস এই রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ গেইন, ভিডি প্লাস আইআর বা 4 ভোল্ট প্লাস আই ইনটু কত, আই হচ্ছে 1 ইনটু আর কত আমাদের, আর হচ্ছে 1 ইনটু 2। তো এটা আমাদের আসে কত, 6 ভোল্ট। তো 6 ভোল্ট আসছে। সো এইখানে আমরা আর থেভেনিন কত পাই, আর থেভেনিন কষ্ট পাই হচ্ছে ভিএবি ডিভাইডেড বাই এই যে ভিএবি, এই বিন্দুর ভোল্টেজ, দুই বিন্দুর ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই কি, এই কারেন্ট সোর্সের ভ্যালু। তাহলেই কিন্তু আমরা এই দিকে ইনপুট রেজিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছি। তো ভিএবি ডিভাইড বাই কি 1 প্লাস 6 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু আমাদের আসে কত, 6 ওহম। তো এটাই আমাদের आंसर। আমাদের আর থেভেনিন আসে হচ্ছে 6 ওহম। তো এটার ইকুইভ্যালেন্ট কেমন হবে সার্কিট, এটা যদি আমাদের এবি প্রান্তে লোড হয়,
VThevenin এর ভ্যালু কত 20 ভোল্ট এবং RThevenin এর ভ্যালু কত 6 ওহম। তো এটাই আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই ম্যাথটা আমাদের সলভ করা শেষ। তো এরপর আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি, আশা করি আরেকটা ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ম্যাথে আমাদের কি বের করতে বলছে, ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর একটা রেজিস্ট্যান্স, এই আরটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স এবং এটার দুই প্রান্তের আমরা কি বের করব, এটার সাপেক্ষে, এটা যদি আমাদের লোড রেজিস্ট্যান্স হয় এটার সাপেক্ষে আমরা কি বের করব, থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স, এবং এই দুটো বের করার পর আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করব। তো এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করার জন্য আমরা যদি আঁকানোর চেষ্টা করি, সার্কিটটা রিড্র করার চেষ্টা করি, প্রথমে আমরা ভিথেভেনিন বের করি। ভিথেভেনিন বের করার জন্য আমাদের কিভাবে হিসাব করা লাগে, তো ভিথেভেনিন বের করার জন্য আমরা বলছিলাম কি যে ওপেন করে দিব একটা প্রান্ত, তো আমরা ওপেন করে দিই, এখানে ওপেন করে দিই। তো এই প্রান্তটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স আমাদের আসবে হচ্ছে ভিথেভেনিন। তো এই প্রান্তের ভোল্টেজ যদি ভিথেভেনিন হয়, সরি কালিটা একটু অন্যরকম আসতেছে, আমরা সার্কিটটা রিড্র করে নিই, তাহলে হিসাব করতে আমাদের সুবিধা হবে। এটা ছিল হচ্ছে 1 ওম, এটা 20 ওম, এটা হচ্ছে 4 ওম, এদিকে কারেন্ট যাচ্ছিল হচ্ছে আইএক্স, এটা হচ্ছে 14 আইএক্স, এটা কত ছিল আমাদের আর। তো আর রেজিস্ট্যান্সটা আমরা ওপেন করে, আর যেহেতু আমাদের লোড রেজিস্ট্যান্স, সো এই দুই প্রান্ত আমরা ওপেন করলাম এবং ধরলাম হচ্ছে এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিথেভেনিন। তো এই ওপেন সার্কিট ভোল্টেজটাই তো আমাদের ভিথেভেনিন, তাই না? তো এই ভিথেভেনিনটা আমরা আগে ক্যালকুলেট করব। তো এটা যেহেতু ভিথেভেনিন, তো এটা যদি গ্রাউন্ডিং হয় আমাদের, তো বলতে পারি না যে এই পয়েন্টের ভোল্টেজ কত আমাদের ভিথেভেনিন, তো ওইটা যদি ভিথেভেনিন ভোল্ট হয়, তো এই পয়েন্টের ভোল্টেজও কি আমাদের ভিথেভেনিন হয় না? সিমিলারলি এই পয়েন্টের ভোল্টেজটাও কি আমাদের ভিথেভেনিন হয়। তো এবং ধরে নেই এই পয়েন্টের ভোল্টেজ কত আমাদের ভিবি, এবং এই পয়েন্টের ভোল্টেজ ধরে নেই ভিএ। তো এখন আমরা আবার নোডাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। নোডাল অ্যানালাইসিসের জন্য প্রথমে দেখেন এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিবি। তো এই দুইটা নোডের মাঝখানে দেখেন একটা ভোল্টেজ সোর্স আছে না? দুইটা নোডের মাঝখানে যেহেতু একটা ভোল্টেজ সোর্স আছে, সো এই দুইটা মিলে কি একটা সুপার নোড ফর্ম করতেছে না? তো প্রথমে এই সুপার নোডের জন্য আমরা কি করব, কেসিএল অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এই পয়েন্ট থেকে যদি আমরা স্টার্ট করি, আমার এইদিকে কারেন্টের ভ্যালু কত আসবে, এটা হচ্ছে আমাদের ভিএ, তাই না? ভিএ। তো এই পয়েন্টের ভোল্টেজ আসবে হচ্ছে আমাদের কত, এইখান থেকে এইখানে ভোল্টেজ একটা গেইন হইতেছে, তাই না? সো এখান থেকে এখানে যেহেতু ভোল্টেজ গেইন হইতেছে, এটা হবে হচ্ছে ভিএ প্লাস 200, তাই তো আসে ভিএ প্লাস 200
তো এই বিন্দুর ভোল্টেজ আমাদের কত আসে VA প্লাস 200। দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেগেটিভ আছে এবং পজিটিভ দিয়ে বের হচ্ছে। তো এই পয়েন্ট এটা কি 200 ভোল্ট একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই মেইনটেইন করতেছে না 200 ভোল্টের, যেহেতু একটা ভোল্টেজ সোর্স। সো এই পয়েন্টের ভোল্টেজ কি সব সময় এই পয়েন্টের ভোল্টেজ থেকে 200 ভোল্ট বেশি হবে না। তো আমরা বলতেই পারি এই পয়েন্টের ভোল্টেজ যদি VA হয়, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VA প্লাস 200, তাই না? তো এটা হবে হচ্ছে VA প্লাস 200। তো VA প্লাস 200 যেহেতু, তো এইদিকে কারেন্টের ভ্যালু আমাদের কত আসবে? এটা হচ্ছে VA প্লাস 200 এবং এই পয়েন্টের ভোল্টেজ কত ছিল আমাদের, গ্রাউন্ডিং যেহেতু 0। তো আমাদের এদিকে কারেন্ট যাচ্ছে কি পরিমাণ, VA প্লাস 200 ডিভাইডেড বাই কত, -0। -0 মাইনাস করার দরকার নেই, ডিভাইড বাই কত 4, প্লাস এদিকে কারেন্টের ভ্যালু কত আসে আমাদের, বাম থেকে ডানে VA মাইনাস VThevenin ডিভাইডেড বাই কত আমাদের 1। তো দুইটা কারেন্ট পাইছি। তো এদিকে কারেন্টের ভ্যালু তো আমরা জানি না, সো এটা আমরা স্কিপ করব। স্কিপ না, সরি, এইদিকে তো আমাদের কারেন্ট ফ্লো করতেছে না কোনো, তো এটা হিসাব করার দরকার নেই। প্লাস আমাদের কি আসবে, যেহেতু সুপার নোড, তো এই এখন বি পয়েন্টের জন্য আমরা হিসাব করব, যেহেতু এটা সুপার নোড ফর্ম করতেছে। তো বি পয়েন্টের জন্য এদিকে কারেন্ট কত আসতেছে, ভিবি মাইনাস ভিথেভনিন ডিভাইডেড বাই আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত ছিল 2 ওহম, ভিবি মাইনাস ভিথেভনিন, ভিবি মাইনাস ভিথেভনিন বের হচ্ছে কারেন্ট কি পরিমাণ, ডিভাইড বাই 2, প্লাস এইদিকে কিন্তু আমাদের কি নাই, কোনো রেজিস্ট্যান্স নাই। ও আচ্ছা, সরি, এখানে একটা 3 ওহম রেজিস্ট্যান্স ছিল আমাদের, ওইটা আমরা ভুলে আঁকাই নাই, স্কিপ করে গেছিলাম। 3 ওহম রেজিস্ট্যান্সটা আমরা ড্র করে দিলাম। তো এই পয়েন্টের ভোল্টেজ কত ছিল আমাদের, ভিবি, এবং এটা যদি ভিবি হয়, এটা কি একটা ভোল্টেজ সোর্স না, এই পজিটিভটা এটা পজিটিভ প্রান্ত, সেটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ডিফারেন্স মেইনটেইন করতেছে কত ভোল্ট, 100 ভোল্ট। তো এটা যদি লোয়ার পটেনশিয়াল হয়, এটা হবে হচ্ছে হায়ার পটেনশিয়াল। তো এই বিন্দুর ভোল্টেজ থেকে এই বিন্দুর ভোল্টেজ সবসময় 100 ভোল্ট বেশি হবে না। সো এই বিন্দুর ভোল্টেজ কত হবে, ভিবি প্লাস 100। এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কত ছিল, 3 ওহম। তো এইদিকে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করতেছে হচ্ছে প্লাস ভিবি প্লাস 100, এটা কি -0 না, -0 ডিভাইড বাই 3। তো আমাদের এদিকে কারেন্ট নেওয়া হয়েছে, এদিকে কারেন্ট নেওয়া হয়েছে, আর এদিকে তো সুপার নোড যেহেতু ওইদিকে হিসাব করবো না, ইকুয়ালস টু আমাদের কত আসে 0। তো এইখান থেকে যদি আমরা হিসাব করি, ভিএ ভিথেভনিন ভিবি যদি আমরা আলাদা করি, ভিএ আসে হচ্ছে ভিএ ইন্টু 1/4 প্লাস 1 প্লাস 1/4 প্লাস 1 প্লাস, আর কিছু আছে ভি এর সাথে না, এবং ভিবি এর সাথে আমাদের কি কি আসে, ভিবি বাই 2, ভিবি ইন্টু 1/2 প্লাস 1/3, আর কিছু আছে 1/2 1/3 না। আচ্ছা, তারপর আরেকটা আসে হচ্ছে মাইনাস ভিথেভনিন ইন্টু, বা প্লাসই ধরে নেই, তাহলে আমাদের সবগুলো মাইনাস দিতে হবে, -1 -1/2 -1 -1/2 ইকুয়ালস টু আমাদের কত আসবে, তো এখানে আসবে হচ্ছে 50 প্লাস 50, এখানে আসবে হচ্ছে প্লাস 100/3। তো 50 প্লাস 100/3 250/3 ইকুয়ালস টু আমাদের আসবে হচ্ছে -250/3। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তো এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এবং সেকেন্ড ইকুয়েশনটা আমাদের কি হবে,
তো এটা দেখেন একটা ভিএ পয়েন্ট, এটা কি ভিবি পয়েন্ট না? তো এটা যেহেতু ভিএ পয়েন্ট এবং এটা যেহেতু ভিবি পয়েন্ট, তো এখান থেকে সুপার নোড থেকে আমরা একটা সূত্র পেতে পারি, সরি একটা সমীকরণ পেতে পারি। কি সমীকরণ? দেখেন এইখানে একটা ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, যেটা কিনা কত ভোল্টেজ ডিফারেন্স মেইনটেইন করতেছে 49x পরিমাণ। তো এটা যেহেতু হায়ার পটেনশিয়াল, এ পয়েন্টটা হায়ার পটেনশিয়াল, বি পয়েন্টটা লোয়ার পটেনশিয়াল, আমরা বলতেই পারি যে ভিএ মাইনাস ভিবি কষ্ট আমাদের কত, ভিএ মাইনাস ভিবি কষ্ট আমাদের কত 14 আই এক্স। তো 14 আই এক্স, যেহেতু আই এক্স এর ভ্যালু আমাদের আবার কত, ভিথেভনিন মাইনাস 0 ডিভাইডেড বাই 20, এইদিকে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, ভিথেভনিন মাইনাস 0 ডিভাইড বাই 20। তো 14 আই এক্স এর জায়গায় আমরা যদি আই এক্স এর ভ্যালু বসাই দেই, ভিএ মাইনাস ভিপি 14 ইন্টু ভিথেভনিন মাইনাস 0 বাই 20, অর্থাৎ ভিথেভনিন মাইনাস 0 বাই 20 বা ভিথেভনিন বাই 20, 20, হ্যাঁ হ্যাঁ 20। তো এইখানে আমাদের আসে হচ্ছে ভিএ মাইনাস ভিবি মাইনাস হচ্ছে 7 ভিথেভনিন বাই 10 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 0। তো এটা আমাদের আরেকটা ইকুয়েশন। তো তিনটা যেহেতু ভেরিয়েবল, আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে। আরেকটা ইকুয়েশন কোথা থেকে পাবো? এই যে ভিথেভনিনটা আছে না, এই ভিথেভনিন এই পয়েন্টে কিন্তু আমরা কেসিএল অ্যাপ্লাই করি নাই। সো এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করে দিলে আমরা ভিথেভনিনটা পেয়ে যাব। কি হবে? কেসিএল আগে অ্যাপ্লাই করি। প্রথমে এইদিকে কারেন্ট কত, ভিথেভনিন বাই 20, এদিকে কারেন্ট কত, ভিথেভনিন মাইনাস ভিএ বাই 1, প্লাস এইদিকে কারেন্ট কত, ভিথেভনিন মাইনাস ভিবি বাই কত 2, এদিকে কারেন্ট ভিথেভনিন মাইনাস ভিবি বাই কত আমাদের 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাই, মাইনাস ভিএ মাইনাস ভিবি বাই 2 প্লাস ভিথেভনিন ইন্টু 1 বাই 20 প্লাস 1 প্লাস 1 বাই 2, এগুলো পাইলাম। এগুলো ইকুয়ালস টু আমাদের কত আসলো 0। তো এখন যদি আমরা ইকুয়েশন গুলো সলভ করি, তো এটা হিসাব করলে আমাদের ভিএ এর ভ্যালু আসে হচ্ছে, ভিএ কষ্ট আসে হচ্ছে মাইনাস 190 ভোল্ট, ভিবি এর ভ্যালু আসে হচ্ছে মাইনাস 85 ভোল্ট, এবং ভিথেভনিন এর ভ্যালু আসে হচ্ছে আমাদের মাইনাস 150 ভোল্ট। তো এটাই হচ্ছে আমাদের ভিথেভনিন এর ভ্যালু। এখন আমরা আর থেভনিন বের করব। তো এখন আমরা আর থেভনিন বের করার চেষ্টা করব। আর থেভনিন বের করার জন্য আমাদের রুলসটা কি ছিল, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমাদের অফ করতে হবে। সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে আমরা এই যে লোডের এইখানে আমরা কি করব, লোডটাকে চেঞ্জ করে একটা টেস্ট কারেন্ট সোর্স বসাবো। দেন আমরা সামহাউ হিসাব করার চেষ্টা করব যে কিভাবে কি হচ্ছে। তো আমি সার্কিটটা নিচে নিয়ে যাই, আমাদের হিসাব করতে সুবিধা হবে। আচ্ছা, তো সোর্স অফ করা তো আমরা সবাই জানি। কিভাবে সোর্স অফ করে, ভোল্টেজ সোর্সকে কি আমরা কি করব, শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করব। করে দিলাম। এখানে 1 ওহম, এখানে হচ্ছে 20 ওহম, এবং এখানে হচ্ছে 4 ওহম।
এবং এইখানে হচ্ছে, এখানেই তো আমাদের ছিল হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা। তো লোড রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, একটা টেস্ট কারেন্ট ব্যবহার করব। এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ারের টেস্ট কারেন্ট। এখানে হচ্ছে 2 ওহম। এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, এটা অফ করে দিছি, তার মানে কি অফ, শর্ট সার্কিট হয়ে গেছে। এখানে হচ্ছে 3 ওহম। এবং আমাদের ডিপেন্ডেন্ট সোর্স তো আমরা অফ করতে পারি না, তো এটা এটার মতোই থাকবে। তো ওটা ওটার মতো থাক, আমাদের সমস্যা নেই। তো এখন আমরা যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ধরে নেই, এই পয়েন্টের ভোল্টেজ কত আমাদের ভি ভিবি ধরি, এবং এই নোডের ভোল্টেজ ধরি হচ্ছে ভিএ, এবং এই নোডের ভোল্টেজ ধরি হচ্ছে ভি সি। তো এই ভিবিটা বের করা আমাদের মেইন কনসার্ন। ভিবিটা বের করতে পারলে এই কারেন্ট দ্বারা ভাগ করলে আমরা আরথেভেনিনটা পেয়ে যাব, এই দিক থেকে আমাদের রেজিস্ট্যান্সটা পেয়ে যাব, ইনপুট রেজিস্ট্যান্স বা আরথেভেনিন পেয়ে যাব। সো ভিবি বের করা আমাদের মেইন উদ্দেশ্য। তো ভিবি বের করার জন্য সেম ভাবে আমরা এইখানে গ্রাউন্ডিং ধরে নেই, এবং এই নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, সো একটা সুপার নোড আগের মতোই। তো এটা যেহেতু একটা সুপার নোড, তো সুপার নোডের জন্য আমরা কেসিএল ফেলানো শুরু করি। এটা যেহেতু ভিএ, এটা হচ্ছে 0, সো এইদিকে কারেন্ট কত, ভিএ মাইনাস 0/4 বা ভিএ বাই 4 প্লাস, এটা হচ্ছে আমাদের ভিবি, এটা হচ্ছে ভিবি, সো এই পয়েন্ট সবগুলাই ভিবি, প্লাস ভিএ মাইনাস ভিবি বাই 1, তাই না? প্লাস আর কি কোনো কারেন্ট আছে এদিকে, তো হিসাব করা লাগবে না। প্লাস এখন এই পয়েন্টের জন্য এদিকে কারেন্ট কত আমাদের, ভিসি মাইনাস ভিবি বাই কত আমাদের, এটা কত ছিল 2 ওহম ডিভাইডেড বাই 2, প্লাস এদিকে কারেন্ট কত, ভিসি মাইনাস 0/3 ইকুয়ালস টু আমাদের কত আসে 0। এখান থেকে আমরা কি পাই, ভিএ ইন্টু 1 প্লাস 1/4, তার সাথে আসে হচ্ছে প্লাস ভিবি ইন্টু -1 তাই না, প্লাস ভিসি ইন্টু আসে হচ্ছে 1/2 প্লাস 1/3। সবগুলা কি নেওয়া হয়েছে, হয়েছে, ইকুয়ালস টু আমাদের কত আসে 0। তো এটা আমাদের একটা ইকুয়েশন। আবার সেম ভাবে এই পয়েন্টের ভ্যালু যেহেতু ভিপি, তো এদিকে কারেন্ট আমাদের কত ছিল আইএক্স সার্কিট অনুযায়ী। তো এটা যেহেতু 14 সেম ভাবে আমরা লিখতে পারি না, ভি এ, এটা যেহেতু হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, ভিএ মাইনাস ভিসি ইকুয়ালস টু আমাদের কত 14 বা ভিএ মাইনাস ভিসি ইকুয়ালস টু 14 ইন্টু ভিবি বাই 20। এদিকে ফ্লোয়িং কারেন্ট ভিবি বাই 20 না, সো সেম ভাবে তো এখান থেকে আমরা কি পাই, ভিএ মাইনাস 7 ভিবি বাই 10 মাইনাস আসে হচ্ছে আমাদের কত আসে, মাইনাস ভিসি ইকুয়ালস টু 0। তো এটা আমাদের আরেকটা সমীকরণ। দুইটা সমীকরণ পেয়ে গেছি, আরেকটা সমীকরণ লাগবে, যেহেতু তিনটা আমাদের ভেরিয়েবল। তো আরেকটা সমীকরণ কোথা থেকে পাবো, এই যে এই নোডে কেভিএল অ্যাপ্লাই করলে, কেসিএল অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব। তো এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি আমাদের কিভাবে কি আসে, এদিকে কারেন্টের ভ্যালু কত আসে বের হচ্ছে, ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই কত 1 না, 1 ওহম, প্লাস এদিকে কারেন্টের ভ্যালু কত ছিল, ভিবি বাই 20, ভি মাইনাস 0/20 বা ভিবি বাই 20। তো এদিকে কারেন্ট নেওয়া শেষ, এদিকে কারেন্ট নেওয়া শেষ, এদিকে কারেন্ট নিতে হবে, এদিকে কারেন্ট কত, প্লাস ভিবি মাইনাস ভিসি বাই কত আসে আমাদের 2। তো সবগুলা কারেন্টই নেওয়া শেষ। ও আচ্ছা, আরেকটা কারেন্ট আছে, আরেকটা কারেন্ট কত, এটা হচ্ছে 1 এম্পিয়ার প্রবেশ করতেছে। 1 এম্পিয়ার প্রবেশ করতেছে মানে কি, -1 এম্পিয়ার বের হয়ে যাচ্ছে।
সো -1 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা হিসাব করি আমাদের কত আসে, এখান থেকে আমাদের আসে হচ্ছে -VA প্লাস VB ইন্টু 1 প্লাস 1/20 প্লাস 1/2, তাই না? আর একটা কি আছে -VC/2, আর কি আছে ভিসি না, এটা ইকুয়ালস আমাদের কত আসবে 1। তো এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন, তাই না? তো 3টা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। তো এখন ইকুয়েশন 3টা আমরা সলভ করলেই, তো দেখেন এখানে এই 3টা ইকুয়েশন আমাদের সলভ করলে আমাদের অ্যান্সার গুলো আসে হচ্ছে ভিএ আসে হচ্ছে 5/2 ভোল্ট, ভিবি আসে হচ্ছে আমাদের সেম 5/2 ভোল্ট, এবং ভিসি আসে হচ্ছে 3/4 ভোল্ট। আমাদের কোনটা দরকার? আমাদের ভিবি এর ভ্যালু দরকার মেইনলি। কেন ভিবি এর ভ্যালু দরকার? এই যে ভিবি হচ্ছে এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স। তো এই ভিবি এর ভ্যালুকে আমাদের কারেন্টের সোর্সের ভ্যালু দ্বারা ডিভাইড করলে এখানে আমরা ইনপুট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তো ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে গেলে আমরা আর থেভেনিন পেয়ে গেলাম। তো আর থেভেনিন ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ভিবি ডিভাইডেড বাই কারেন্ট সোর্সের ভ্যালু, ভি বাই 1 অ্যাম্পিয়ার যেহেতু, তো ভিবি ডিভাইডেড বাই 5/2 ডিভাইডেড বাই কি 1, সো আমাদের আসে হচ্ছে 2.5 ওহম। তো এটাই আমাদের আলটিমেট আনসার। তো আমরা আর থেভেনিনের ভ্যালু কত পাইলাম? 2.5 ওহম। ভি থেভেনিন কত পাইছিলাম? -150 ওহম, 150 ভোল্ট, এবং আর থেভেনিনের ভ্যালু পাইলাম হচ্ছে 2.5 ওহম। তো ভি থেভেনিন আর থেভেনিন পেয়ে গেছি, আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভোল্টেজ দুইটাই পাওয়া শেষ। তো এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, আজকে আর না, আজকের লেকচারটা এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।